আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব জিওমেট্রি অনার্স প্রথম বর্ষ চ্যাপ্টার 12। যারা আমার ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, তাহলে ক্লাসটা বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনি পেয়ে যান। আমি চ্যাপ্টার 12 60টা ম্যাথ আজকে সমাধান দেখাবো এবং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। আমি তিতাস পাবলিকেশনের এক্সাম্পল 4 এখন সমাধান করে দিব। দেওয়া আছে কি প্রশ্নটা 1 2 3 এবং 4 3 1 বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। আমার কি নির্ণয় করতে হবে? ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা ভেক্টর সমীকরণ জানি আমরা আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি মাইনাস এ। এই ভেক্টর সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। ধরি এই যে এটা এবং এটা বিন্দু অবস্থান ভেক্টর যথাক্রমে কি এটা ধরে নেব এ এবং এটা ধরে নেব কত বি, যে এ ভেক্টর বি ভেক্টর। সরলরেখা নির্ণয় ভেক্টর সমীকরণ, এটা হচ্ছে সরলরেখা নির্ণয়, এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। এই ভেক্টর সমীকরণে দেখেন এ আছে, এটি এর সাথে বি গুণ করে দিছি এবং টি এর সাথে কত এ গুণ করে দিছি। এখন আমরা কি করব? এই সমীকরণ আমাদের এ এর জায়গায় এর মান বসাবো এবং বি এর জায়গায় কি বসাবো? বি এর মান বসাবো, এর জায়গায় এর মান বসাবো। এই যে এর হইছে গা আই প্লাস 2j প্লাস 3k, এই মানগুলো আমরা কি বসাইছি? এর জায়গায় এত, টি 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 কি হয়েছে, বি এর জায়গায় এত এবং এর জায়গায় এত বসাইছি। এখন দেখেন টি এর সাথে পুরোটা কি গুণ আকারে আছে না? আমরা কিছু টির সাথে সবটা গুণ করে দিচ্ছি, তাহলে কি পেয়েছি আমরা? 4ti প্লাসে মাইনাসে মাইনাস 3zt প্লাসে প্লাসে প্লাস tk প্লাসে মাইনাসে মাইনাস it প্লাসে মাইনাসে মাইনাস 2zt প্লাসে মাইনাসে মাইনাস 3kt, এটা আমরা পাইছি। এখন দেখেন যেগুলো একসাথে আছে আইগুলো একসাথে করব, যেগুলো একসাথে করবো কে গুলো একসাথে করব। এখানে আছে আই, এই যে আই লিখছি। এখন দেখেন 3it দেখেন কই দেখেন 4টা it আর আছে কটা? 4টা it আর 4টা it থেকে যে একটা it গেলে কত কটা? 3টা it। এটা তারপর আছে কত? আয়ের কাজ শেষ। এখন আছে যে 2j। তারপর দেখেন জেটি কই আছে? জেটি মাইনাস 3টা জেটি আর মাইনাস 2টা জেটি করে জেটি মাইনাস 5টা জেটি। এখন যে কাজ এখন দেখবো কে কই আছে, যে 3k ভেক্টর, যে ভেক্টর মাইনাস, তারপর দেখেন কেটি কই আছে? মাইনাস 3টা কেটি আর এটা আছে প্লাস কেটি, তো 3টাতে একটা গেলে কত? মাইনাস 2kt। দেখেন এখানে দেখেন আই কমন যায় আছে, আই কমন যাচ্ছে 1 প্লাস 3t। আর এখানে কি কমন যাচ্ছে? আমাদের যে কমন যাচ্ছে, তাহলে যে কমন গেলে 2 মাইনাস 5t। এখান থেকে কি কমন যাচ্ছে? কে কমন যাচ্ছে, তাহলে দেখতেছে কত? 3 মাইনাস 2t। এখানে তো আর পাইছিলাম, আর হচ্ছে গা যেখানে কত এটা মানে এটা এটা সমান ধরছে এক্স, তাহলে এক্স আই প্লাস এটা হচ্ছে ওয়াই জে প্লাস এটা হচ্ছে কে, এটা হচ্ছে গা জেড কে। তাহলে আর ভেক্টর এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, তাহলে এটা হচ্ছে গা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস কত? জেড কে। এটা হচ্ছে গা এটা হচ্ছে নির্ণয় সরলরেখা কি সমীকরণ। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আরটা সলভ দেখাবো। এক্সাম্পল 5, অবশ্যই খাতায় নোট করে নেবেন, তাহলে ম্যাথগুলো বুঝতে পারবেন। এক্সাম্পল 5, পি এত বিন্দু হতে এ সমান এত এবং বি সমান এত। ক্যামেরাটা বিন্দু দিয়ে সংযোগ রেখার ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। আমার কি করতে হবে? এখানে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। তাই আমার প্রথমে কি করতে হবে? ন্যূনতম দূরত্ব নির্ণয় যে সূত্রটা, ওইটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, না অঙ্কটা পারা যাবে না। যে দেখেন
আমরা জানি এ সমান এত এবং বি সমান এত বিন্দুগামী সরলরেখা ভেক্টর সমীকরণ। এই ভেক্টর সমীকরণ আমরা আগের অঙ্কে যা পাইছি ভেক্টর সমীকরণ হয়েছে আর ভেক্টর প্লাস এ টি ইন্টু বি মাইনাস কত এ, যেখানে বিন্দুদের অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর এবং কত বি ভেক্টর। দেখলাম সূত্রটা ঠিক লিখছি না। যেখানে বিন্দুদের অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর, এ বি হচ্ছে অবস্থান ভেক্টর। সুতরাং এ ভেক্টর সমান কি লিখতে পারি আমরা, যেটা এ 2i 1j মানে 1 তো লিখতে যে প্লাস কত 3k, বি ভেক্টর যত কি লিখবো 3i মাইনাস জে প্লাস কত 4k। ঠিক আছে, এখন দেখেন বি মাইনাস এ নির্ণয় করছি। বি মাইনাস এ মানে দূরত্ব নির্ণয় সূত্রের মধ্যে দেখেন আমার আছে সি মাইনাস এর মান লাগবো ক্রস বি মাইনাস এ এবং বি মাইনাস এ মানে বি মাইনাস এর মান লাগবে এবং সি মাইনাস এর মান লাগবে। এই জন্য আমি আগে এটা নির্ণয় করে ফেলছি বি মাইনাস এ। আমি সূত্রটা মুখস্থ জানিয়ে বলে বি মাইনাস এ বি এর মান বসাইছি এবং কি করছি এর মানগুলো বসাইছি। এর মান মাইনাস এ, তাহলে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। এই জন্য 3টা আই থেকে 2টা গেলে থেকে একটা আই যে একটা যায় আর একটা যায় কটা যায় -2 যায়, 4টা কে থেকে 3টা কে গেলে একটা কে থাকে। এবার আটা মান কি লাগবে আমার সি মাইনাস এ লাগবে। এই জন্য আমি সি মাইনাস আগে নির্ণয় করে ফেলছি। সি মাইনাস এগুলো সূত্রটা লিখে পরে নির্ণয় করলেও হবে, সমস্যা নাই। সি মাইনাস এ সি সি হাজার সি বসাইছি। এখানে সি বলতে কোনটা, সি বলতে হচ্ছে যে এটার আমরা সি সি ধরে নেব, এটা ধরে নেব আমরা কত সি, সি মাইনাস কত এ। তারপর বিগ করলে বলেছি 6টা আই থেকে 2টা গেলে থেকে 4টা আই মাইনাস 4টা যায় আর একটা যায় কটা যায় 5টা যায় প্লাস 4টা কে থেকে 3টা গেলে একটাকে। এখন পি এত বিন্দুর অবস্থান ভেক্টর সি, পি বিন্দুর অবস্থান ভেক্টর সি কোনটা, এটা আমরা কি ধরে রয়েছি সি অবস্থান ভেক্টর হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় সূত্রটা বসাইছি আমরা। সি মাইনাস এর মান কত, সি মাইনাস এর মান এটা ক্রস বি মাইনাস এর মান হচ্ছে এইটা বসাইছি এবং বি মাইনাস এর যে মোট থাকে তাহলে সূত্র হচ্ছে রুট হয়ে যায়। রুট হয়ে গেলে বি মাইনাস এর মানগুলো কি হয়ে যায় হোল স্কোয়ার হয়ে যায়। বি মাইনাস এর মান কত 1 স্কোয়ার, তারপর প্লাস সূত্রের প্লাস পরে -2 হোল স্কোয়ার -2 হোল স্কোয়ার সূত্রের প্লাস কে এর মান হচ্ছে 1 তো হোল স্কোয়ার। তারপর এটা করলে পাইতেছি কত √6, 1/√6 এটা আলাদা লাগছে। আর এটা কি দেখেন ক্রস গুণন আছে, ক্রস গুণন এভাবে করতে হয়। আই জে কে এখানে মান কি 4 - 5 1, এই যে 4 - 5 1, আর এখানে আছে 1 - 2 1, এই যে 1 - 2 1। এই ক্রস গুণনটা আপনাদের অনেকে এক একভাবে করে, আমি যেভাবে করতেছি এইভাবে করতে পারেন, অন্যভাবে করতে পারেন। গুণনটা 1/√6 ঠিক রাখছি। আমি কি করবো আয়ের ডানিয়া করবো, তাহলে এইগুলো বাদ আর এইগুলো বাদ, তাহলে থাকছে কত -5, যে -5 এর সাথে 1 গুলো কত -5 সূত্রের, তারপর মাইনাস সূত্র হচ্ছে মাইনাস, কিন্তু দেখেন -2 হয়ে গেছে এটার সাথে গুণ করলে -2 আর আছে মাইনাস মাইনাস প্লাস। তারপর জে এখানে প্লাস এনে মাইনাস জে, তাহলে যেহেতু জেটা নিয়ে করতেছি তাহলে এইটা বাদ আর এটা বাদ দেখতেছে কত 4 একে কত 4 মাইনাস সূত্রে মাইনাস একে কি কত 1 যে 1। তারপর এটা কে প্লাস কে, প্রথমে প্লাস মাইনাস প্লাস এইভাবে, তারপর এটা বাদ আর এটা বাদ 4 দুগুণে কত 8 -8 সূত্রের প্লাস সূত্রের হচ্ছে মাইনাস দেখেন 5 থেকে 5 এটা -5 আছে আর এইদিকে সূত্রে আছে মাইনাস, মাইনাস আছে +5 হয়ে গেছে। এটা আগের লাইনটা এখানে তুলছি দেন -5 আর +3 আছে কত -3i, এখানে থাকতেছে কত 3j প্লাস -3j, আর এখানে থাকতেছে কত -3 প্লাস -3k। এত দেখেন এখানে মডুলাস আছে না, এটা রাখছি। এই মডুলাস থাকলে কি করতে হয় হোল স্কোয়ার দিতে হয়। আর মানগুলো -3 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার এত 9 -3 হোল স্কোয়ার 9 9 এত 27
27 আমরা বাইঙ্গা লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 3, 3 3 9 এর সাথে 3 গুণ করলে কত হয় 27। তাহলে এটা কি রুট স্কোয়ারে কাটা থাকতেছে কত √3, তাহলে 3√3। আর এখানে কি বাইঙ্গা লিখতে পারি আমরা 3 গুণে কত 6, তাহলে লিখতে পারি আমরা √3 ইন্টু কত √2, মানে এখন বাইঙ্গা লিখছি। তো উপরে √3 আর নিচে √3 কাটা রয়েছে কত 3/√2, 3/√2। এখন দেখেন উপরে নিচে আমি কি করছি √2 দিয়ে গুণ করছি, মানে কোনো পরিবর্তন হয় না। রুট এটা করলে কত √2 হোল স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা থাকতেছে কত 2, আর উপরে দেখতেছে 3 ইন্টু কত √2, এটাই উত্তর 3 ইন্টু √2 বাই কত 2। এই নির্ণয় কি ন্যূনতম দূরত্ব। আমি এমনভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, আপনারা যদি খাতা কলম নিয়ে বসে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বিস্তারিত। আর যদি খাতা কলম না নিয়ে বসেন সাথে সাথে না দেখেন তাহলে অবশ্যই বুঝবেন না। এক্সাম্পল 6, ভেক্টর পদ্ধতিতে 1 5 10 বিন্দু হইতে এত এত সরলরেখার ন্যূনতম লম্ব দূরত্ব নির্ণয় করো। লম্ব দূরত্ব আর ন্যূনতম দূরত্বের সূত্র একই, আমরা একভাবে কি করে নিব। তাহলে আমাদের মান লাগে কি সি মাইনাস এ লাগে, বি মাইনাস এ লাগে, ঠিক না? এখানে তো এ বির মান নাই, আমরা এখান থেকে বের করে নিব। প্রদত্ত সরলরেখা যেটা এটা সমান ধরে রেখেছি টি, তার মানে কি এটা সমান টি, এটা সমান টি, এটা সমান কি টি। আমরা লিখছি কত এটা সমান টি, আর গুণ করছি কত 3t ইকুয়াল টু x মাইনাস 2, সাইড সিন x মাইনাস 2 3t। আমার কার মান লাগবে x এর মান লাগবে, তাহলে 3t মাইনাস 2 এদিকে গেলে প্লাস 2। এটা আর গুণ করছি কত y প্লাস 1 ইকুয়াল টু তো 4t। এখন y এর মান লাগবে আমার y সমান 4t প্লাস 1 আছে এদিকে গেলে -1, আর গুণ করছি কত z মাইনাস 2 ইকুয়াল টু কত 12t। যেটা রেখে দেবো 12t, -2 আছে এদিকে, তাহলে এদিকে কি হবে +2 হয়ে যাবে। সরলরেখার ভেক্টর সমীকরণ আমরা কি পাইছিলাম, দেখেন যে এটা হচ্ছে x, এটা y, এটা হচ্ছে z, x y z। ভেক্টর সময় আমরা কি আছিল i j k আছিল না, i j k এর জন্য কি করছি আমরা i j k বসাই দিয়েছি i j k, কারণ আগে প্রথমে কোনো পাইছিলাম না। আর ভেক্টর সমান x i প্লাস y j প্লাস z k, এইভাবে i j k এই সূত্রতে আসছে। তাহলে কি কি করছি দোয়ার সাথে কি গুণ করে দিছি, যে দোয়ার সাথে গুণ করে দিছি, কে দোয়ার সাথে কি গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পরে আমার দেখেন কি রয়েছে, টি ডিজিট আছে, টি সারা যেগুলো আছে এগুলো দেখেন কি আছে 2i, যে 2i মাইনাস যে প্লাস কত 2k যেটা, এবং টির সাথে যেটি আছে এগুলো আমরা কি টি কমন নিয়ে গেছি তো টি কমন নিয়ে 3i প্লাস 4 যে প্লাস কত 12k, এটা পাইছি। যেখানে সূত্র ছিল না যে এখানে আগের করা সূত্র ছিল না একটা ভেক্টর সমীকরণতে, যে আর ভেক্টর ইকুয়াল টু a প্লাস টি ইন্টু বি মাইনাস এ, যে এই সূত্রটা আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি মাইনাস এ, সাথে টি একটা গুণাকারে থাকে। তাহলে এখানে এর মান হচ্ছে এটা, এর মান হচ্ছে কত পাইছি আমরা এটা সূত্র সাথে, এবং বি মাইনাস এর মান পাইছি কত এটা, আমরা লিখতে পারি কত এ সমান এত এবং বি মাইনাস এর সমান কত এত। এবং সি বিন্দু হইতে কি সরলরেখার সি হয়েছে এটা যে সি, তাহলে কি লিখতে পারি আমরা যে সি এখানে, তাহলে 1i 5j 10k সি বিন্দুতে সরলরেখার লম্ব দূরত্ব। দেখেন এই সূত্রটা এটা আমি বোঝানোর ক্ষেত্রে দিয়েছি। তাহলে আমার কার মান লাগবো বি মাইনাস এ সমান এত, বি মাইনাস এর মান পাইছিলাম কত বি মাইনাস আর এটা যদি আমরা মডুলাস থাকে তাহলে কি হয়ে যায় রুট দেয়ারে 3 স্কোয়ার 4 স্কোয়ার 12 স্কোয়ার হয়ে যাবে না, যেটাই বসাইছি আমরা 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, ক্যালকুলেটর করে দিচ্ছি কত 13। দেখেন মডুলাস বি মাইনাস এর মান পাইছি কত এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে লিখে নিচ্ছি, এটা এই লাইনে আপনাদের লেখার দরকার না, কারণ এই মানগুলো আমার লাগবে। বি মাইনাস এ পাইছি
মডুলাস বি মাইনাস এর মান পাইছি এবং কত সি মাইনাস এ লাগবো সি মাইনাস এ সির মানটা সাথে থেকে এর মানটা কি করছি আমরা বিগ করছি তাহলে কত বলতেছি আমরা মাইনাস আই প্লাস 6 প্লাস 8 যে মানে এটা দুইটা আই থেকে একটা গেলে কত মাইনাস আই 5টা যে আর একটা যে 6টা যে 10টা থেকে দুইটা গেলে কত 8টাকে ন্যূনতম দূরত্ব সূত্রটা হয়েছে এটা সি মাইনাস এ ক্রস বি মাইনাস এ বাই মডুলাস বি মাইনাস এ বি মডুলাস বি মাইনাস এর মান কত পাইছি আমরা 13টা নিচে তাহলে 1/13 আমরা আলাদা লিখছি আর কেমন সি মাইনাস এর মান কত পাইছি এটা সি মাইনাস এর সমান পাইছি এটা এবং বি মাইনাস এর সমান কত পাইছি বি মাইনাস এ পাইছি কত বি মাইনাস এ এদিকে যে বি মাইনাস এ মানটা বসাইছি আমরা এত এখান থেকে ক্রস গুণন আছে ক্রস গুণনটা তাহলে কীভাবে করতে হয় উপর লিখছি আই কে এবং -1 6 8 -1 6 8 আর এখানে আছে 3 4 12 3 4 12 তারপর দেখেন এটা আলাদা রেখে দিছি আমি আই সাপেক্ষে করবো তাহলে কি আর গুণ 6 12 72 মাইনাস সূত্রে মাইনাস 4 এটা কত 32 মাইনাস যে এই লাইনটা এটা বাদ কত কত 12 একে 12 -12 সূত্রে মাইনাস 3 এটা কত 24 প্লাস কে তার মানে কি কে এটা আর এটা বাদ থাকতে কত -4 সূত্রের মাইনাস 3 কত 18 এটা এটা বি করলে কত থাকছে কত 40 আই এখানে থাকতেছে -34 মাইনাস হয়েছে প্লাস জে আর এখানে থাকতেছে কত -22 প্লাসে মাইনাসে -22 কে দেখেন এটাতে কি আমি 2 কমন নিতে পারতেছি পুরোটাতে তাই যে 2 এখানে লিখে নিছি 2 যখন কমন নিয়েছিলাম তখন এখানে থাকতেছে কত 20 এখানে থাকতেছে 18 আর এখানে থাকতেছে কত 11 আমি যখন মডুলাসটা যখন উঠাবো তখন কি হোল স্কয়ার দিতে হয় না এই জন্য কি 20 স্কয়ার প্লাস কত 18 স্কয়ার প্লাস কত -11 -11 হোল স্কয়ার একটা লাইন শর্ট হয়ে গেছে এখানে এটা হচ্ছে 20 18 -11 দেখেন 20 এটা 2 20 এর 400 18 হোল স্কয়ার করলে 324 11 -11 হোল স্কয়ার করলে 121 এই সবটা যোগ করলে কত পাইছি আমরা 845 দেখেন 13 হোল স্কয়ার যে 13 হোল স্কয়ার গুণ 5 যে কথা 845 কত একই কথা এখন দেখেন √5 এর রুট আছে এবং এই 13 রুটে যে 13 স্কয়ার রুট আছে এই রুটে আর স্কয়ার কি কাটা যায় 13 এই 13 √5 এই 13 আর এই 13 কাটা যাচ্ছে তো 2√5 এটাই হচ্ছে आंसर যারা খাতা কলম নিয়ে লিখতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন एग्जांपल 7 দেখাও যে এত 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 বিন্দুগামী সমতল ভেক্টর সমীকরণ এত আমরা এটা কি নির্ণয় করতে প্রমাণ করতে হবে মনে করি এ সমান এত এটা ধরছি এ এটার বি এবং সি বিন্দু সমতলের উপর যে কোনো বিন্দু পি অফ আর ভেক্টর এটা হচ্ছে আমাদের থিওরাম 1 থেকে আসছে এটা যে কোনো বিন্দু ভেক্টর সমতলের ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু থাকে বিন্দু পি অফ আর থিওরাম 1 যারা থিওরাম 1 আগে দেখেন না তারা অবশ্যই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এ পি সমান আর মাইনাস এটা হচ্ছে সূত্র যে থিওরাম 1 এর সূত্র আর মাইনাস এ বলতে কোনটা এটা এ বলতে কোনটা এটা 2i মাইনাস জে আর কে তো 0 এটা তো লিখতে হয় না বুঝতে পারছেন অবশ্যই এ বি বলতে কি বি এর মানটা থেকে এর মানটা বাদ দিব 3 থেকে 2 গেলে কত থাকে 1 মানে আই 1 থেকে 1 গেলে কত থাকে -1 মানে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে প্লাস 2j এই 5 থেকে 0 গেলে কত 5 কে এসি বলতে কি সি থেকে এটা বাদ 0 থেকে -2 বাদ দিলে কত সরি 2 বাদ দিলে -2 জে 3 থেকে -1 বাদ দিলে কত থাকে 3 থেকে 3 বিয়োগ -1 তার মানে 3 থেকে -1 এর ই করলে কত থাকে আমাদের 4j আবার 6 থেকে 0 গেলে কত থাকে 6k एग्जाम्पल 7 The
যেহেতু কি এ বি সি এবং পি বিন্দু একই সমতলে অবস্থিত, সুতরাং এ পি এবং এ বি এবং এ সি ভেক্টর সমতুল্য হবে। এটা কি যদি একই সমতলে অবস্থিত এই জন্য কি ভেক্টর সমূহ কি সমতুল্য হবে। বিগ্রহ মানে বুঝতে পারছেন যে এ বি মানে কি এ বি 3 থেকে 2 গেলে কত 1 মানে একটা হয়, এইভাবে করছি আর কি। তারপর দেখেন এই ক্ষেত্রে আমরা পাই যদি ভেক্টর সমতুল্য হয় তাহলে আমরা পাই যে এ পি এ বি এবং এ সি সমান ইকুয়াল টু 0। এটা হচ্ছে সূত্র। এই সূত্র হচ্ছে এটা ধরি পুরো এ বি সি, যদি থার্ড ব্র্যাকেটের ভিতরে এ বি সি তাহলে আমরা লিখতে পারি এ ডট বি ক্রস সি। বি বলতে এটা, সি বলতে এটা, এ ডট বি ক্রস সি, যেটা এ বি সি, এ ডট বি ক্রস সি। এটা চ্যাপ্টার 11 থেকে আসে সূত্রটা। তাহলে আমাদের এটা করতে গেলে আমাদের কি লাগবে, এটা কি ক্রস গুণন করতে হবে। তাহলে এ বি এবং এ সিটার কি ক্রস গুণন করছি, আই জে কে এ বির মান হয়েছে কত যে 125, 125 এবং এ সির মান হচ্ছে -246, -246। আই 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 এর সাপেক্ষ হলে এটা আর এটা বাদ থাকছে কত 6 দুগুণ কত 12 মাইনাস সূত্রের মাইনাস 4 5 কত 20 মাইনাস যে এটা বাদ আর এটা বাদ, তাহলে দেখছো 6 কত 6 সূত্রের মাইনাস 5 দুগুণ 10, এটা কাছে মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, প্লাস 10 প্লাস কে এটা বাদ 4 দুগুণ কত 8, সরি এটা বাদ আর এটা বাদ, 4 কি কত 4, 2 দুগুণে কত 4, সূত্রের মাইনাস আর এটা মাইনাস আর প্লাস 4 হয়ে যেত। মাইনাস 8i 16 যে প্লাস কত 8 কে 4 দুগুণে 8 কে 1 হতে পাই। মানে সমীকরণ এটা ছিল আমাদের সমীকরণ 1। এটা এখানে দেখেন এপি সমান এপির মান বসাইছি আমরা, এপির মান বসাইছি এ বি এবং ক্রস এসি যে মানটা পাইছি আমরা এটা বসাইছি, মাত্র যে ক্যালকুলেশন করে পাইলাম যেটা এই মানটা বসাইছি। দেখেন এটার সাথে এটা গুণ আছে, এটার সাথে কি আবার এটা গুণ আছে, আমরা কি গুণ করছি, সরি এখানে আগে কমন যাচ্ছে তারপর গুণটা করছি। দেখেন এখান থেকে মাইনাস এইট কি আমরা কমন যাচ্ছে, মাইনাস এইট আমরা কমন নিচ্ছি, তাহলে আই প্লাস 2 যে মাইনাস কত কে এই মাইনাস এইটটা যদি এদিকে আইসা পড়ে তাহলে আমাদের কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে থাকতেছে কত 1 প্লাস 2 যে মাইনাস কত কে থাকতেছে। এখন দেখেন এটার সাথে এটা গুণাকার আছে, এটার সাথে গুণাকার আমরা কি গুণ করছি, এটার সাথে কি আর গুণ করছি, এটা মাইনাস মাইনাস এটার সাথে এটা কি গুণ করছি, এখানে যা আছে তা রাখছি। দেখেন এখন এটার সাথে এটা গুণ, এই গুণটা দেখেন আয়ের সাথে আয়ের যে গুণ করি তাহলে আই 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 কত আই স্কোয়ার আমার মাইনাস ওয়ান টু গুণ করলে কত হয়ে যায় 2। এবং দেখেন যে এটার সাথে গুণ যে 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 আর যে গুণ করলো জে স্কোয়ার মানে হচ্ছে -1 আর এটা হচ্ছে মাইনাস +2, এটার সাথে এটা কাটাকাটি যায় বোগা। আর যে আয়ের সাথে যদি যে গুণ করে তাহলে 0 হয়ে যায়, আয়ের সাথে কে গুণ করে 0 হয়ে যায়, এটা পুরোটা মানটা কি হয়ে যায় 0 হয়ে যায়। তাতে কত আমাদের এটা, আর এটাই আমাদের প্রমাণে চাইছিল, ডাকের মধ্যে আমাদের এটাই চাইছিল যে এটা আমাদের প্রমাণ করতে হবে। আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আরও ভিডিও আমি ইনশাল্লাহ ছাড়বো। আসসালামু আলাইকুম।